আমরা ইসলামকে মানি। কেন আমরা ইসলামের এই বিধানগুলো মানি? দেখেন, আমরা এখন যে আছি দুনিয়ার জীবনে, এরপরে আমরা এখান থেকে মরে গেলে বারজাখের জীবনে চলে যাব, পরকালীন জীবনে আমরা চলে যাব। কিন্তু আমরা এই সময়ের আগে আরেকটা জগতে ছিলাম, সেটা হলো রুহের জগৎ। কিসের জগৎ? একটু কথা বলেন। রুহের জগতে আমরা ছিলাম না সবাই? কোরআন মাজিদে আল্লাহ তাআলা যেটা বলছেন, সাক্ষ্য দিচ্ছে কোরআনুল কারীম, সেটা হলো এই রুহের জগতে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সামনে আনলেন, দাঁড় করালেন, হাওয়া আলাইহিস সালামকে সামনে রাখলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুহের জগতে আদম আলাইহিস সালামকে উপস্থিত করে সামনে রেখে তার সকল যুররিয়াতগুলোকে বের করলেন, আমাদেরকে বের করলেন, বিশাল এক ময়দানে আমাদেরকে বিস্তৃত করলেন। আমরা তখন সেখানে উপস্থিত ছিলাম। সুবহানাল্লাহ পড়েন, জোরে পড়েন না সুবহানাল্লাহ। এই কথা আরো শুনেছেন, আজকে আবার শুনেন, একটু পার্থক্য করে শুনেন। সৃষ্টি জগৎ আমাদেরকে আল্লাহ তাআলা উপস্থাপন করলেন, আমরা সবাই সেখানে সামনে ছিলাম। এবার আল্লাহ তাআলা নিজের পরিচয় দিলেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি তোমাদেরকে বানিয়েছি, আমি তোমাদেরকে পৃথিবীতে পাঠাবো, আমি তোমাদেরকে খাওয়াবো, তোমাদেরকে পালবো, লালন পালন করব, রিজিক দেব, তোমাদেরকে বাঁচিয়ে রাখবো, নির্ধারিত সময় আমার নিয়ে যাব। সুবহানাল্লাহ পড়েন। সেই দিন আল্লাহ তাআলা নিজে আমাদের সামনে উপস্থাপিত হয়েছেন, আল্লাহর সামনে তিনি আমাদেরকে উপস্থাপন করেছেন। এবং আল্লাহ তাআলা সেদিন আমাদেরকে একটা লক্ষ্য করে বলেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমি কি তোমাদের সৃষ্টিকর্তা নই? আমি কি তোমাদেরকে বানাইনি, সৃষ্টি করিনি? সেই দিন আমরা বলেছিলাম ক্বালু বালা শাহিদনা, আমরা সেই দিন সবাই মিলে বলেছিলাম ইয়েস, হ্যাঁ ওগো প্রভু, আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা সাক্ষ্য দিলাম। সুবহানাল্লাহ পড়েন। ওই যে সেই দিন আমরা স্বীকৃতি দিলাম, সেই দিন স্বীকৃতি দেওয়ার কারণে আজকে এসে আপনি আমি কিন্তু আল্লাহ তাআলাকে এখনো দেখি নাই। দেখেছি কেউ? দেখেছি? দেখিনি। কিন্তু ওই যে সেই দিন আমরা দেখেছিলাম আল্লাহ তাআলাকে, হয়তো সেটা এখন আমার মনে নাই, কারো মনে নেই, কি বলেছিলাম সেটাও জানি না, কিন্তু কোরআন সাক্ষ্য দেয়, আল্লাহর কোরআন সাক্ষ্য দেয়। সেই দিন আমরা সামনে উপস্থাপিত হয়ে আল্লাহ প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদেরকে সৃষ্টি করিনি? সেদিন আমরা বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন, শাহিদ না, আমরা সেদিন সাক্ষ্য দিয়েছিলাম। সেইটা আমরা ভুলে গেলেও ওই সময়ের কিছু চিন্তা, টেন্ডেন্সি, কিছু অবস্থান আমাদের মনে রয়ে গেছে। সেই দিন হিন্দু ভাইরাও ছিল, ইয়াহুদি ভাইরাও ছিল, খ্রিস্টান ভাইরাও সেদিন উপস্থিত ছিল। মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, সারা পৃথিবীর যত মানুষ আসছে এবং আসবে, সব মানুষগুলো রব্বে কারিমের সামনে উপস্থাপিত ছিলেন। আল্লাহ তাআলা সকলকে উদ্দেশ্য করে বলেছিলেন, আমি কি তোমাদেরকে বানাইনি? সেদিন আমরা সকলেই মিলে উত্তর অ্যান্সার করেছিলাম, জবাব দিয়েছিলাম, উত্তর দিয়েছিলাম, প্রভু আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আপনি আমাদের রব, আপনি আমাদের সব। আমরা সাক্ষ্য দিলাম, শাহিদ না। সুবহানাল্লাহ পড়েন। সেই দিন সেই সাক্ষ্য দেওয়ার কারণে আজকে এসে আমরা নির্বিঘ্নে ইবাদত করে যাচ্ছি। আমার বাবা মুসলিম ছিল, আমিও মুসলিম, প্রত্যেক দিন আল্লাহকে সেজদা দিয়ে যাচ্ছি, সেজদা দিতে না পারলে অনুতপ্ত হচ্ছি, মুনাজাত দিয়ে সেই অদৃশ্য সত্তার কাছে কেঁদেছি, মুনাজাত দিয়ে সেই গুনাহের কথাগুলো স্মরণ করে এগুলো অশ্রু ঝরাই, কান্নাকাটি করি, রোনাজারি করি, আল্লাহর কাছেই বলি যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। কিন্তু আল্লাহকে দেখেছি আমরা? এখন কি দেখি? দুনিয়াতে এসে কেউ দেখেছি? না। ওই যে সেই দিন দেখেছি, সেইটা এখনো আমাদের ভিতরে রয়ে গেছে। এখন আমরা চক্ষু বন্ধ করলে জানি এক অদৃশ্য সত্তা, এক অদৃশ্য সৃষ্টিকর্তা আমাকে সৃষ্টি করে পৃথিবীর জমিনে আমাদেরকে ছেড়ে দিয়েছেন, এক মহাসংগ্রামে ছেড়ে দিয়েছেন। এখানে আমার কাজ করে খেতে হয়, অর্জন করে খেতে হয়, কাজ বিনিয়োগ করে আমাদের এখানে বেঁচে থাকতে হচ্ছে। প্রত্যেক দিন বিভিন্ন জায়গায় নিজেকে প্রমাণ করতে হচ্ছে আমি মানুষ, বিভিন্ন জায়গায় প্রমাণ দিতে হচ্ছে আল্লাহ তুমি আমার সৃষ্টিকর্তা। এই যে আমাদের এখন মনে নেই, এখন আমরা দেখি নাই, কিন্তু ওই রুহের জগতে আমরা যে আল্লাহ তাআলা সৃষ্টি জগতের সময় আল্লাহ প্রশ্ন করেছিলেন, সে কথা মনে করি। সেজদার মধ্যে গিয়ে বলি সুবহানা রাব্বিয়াল আলা, রুকুর মধ্যে গিয়ে বলি সুবহানা রাব্বিয়াল আযীম, দাঁড়িয়ে বলি আল্লাহ সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা। আলহামদু সূরার মধ্যে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা করছে সমস্ত জাহানের প্রতিপালক আল্লাহর জন্য। সুবহানাল্লাহ পড়েন। তার মানে হলো সকল জায়গাগুলোতে আমি সে আল্লাহকে ভয় করি। রমজানের রোজা রেখেছি, ঘরের মধ্যে প্রবেশ করেছি, উযু করার সময় পানি পান করতে পারতাম, পাশের মানুষটি টের পেত না, ঘরের দরজা বন্ধ করে দিয়ে খেতে পারতাম, কিন্তু খাইনি। এক সেই অদৃশ্য সত্তার কথা আমি একবারও ভুলে যাই না,
একবারও আমার দিল থেকে সরে যায় না, সেই রবের কথা স্বীকার করে করে আমি ভয়ে ভয়ে আমি কাতরাচ্ছি।